के बारे में आप कुछ ज्यादा नहीं सोच रहे हैं? नहीं सोचना। सोच लीजिए। गजब बेइज्जती है। दूल्हा को नाश्ता के लिए कौन इंतजार कराता है? ভারতীয় ওয়েব সিরিজের দুনিয়ায় জনপ্রিয়তার শীর্ষে থাকা পঞ্চায়েতের চতুর্থ কিস্তি মুক্তির পর ফের একবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। ফুলেরা গ্রামের সহজ সরল প্রেম কথা অবশেষে এসে ঠেকেছে ঠোঁটের ছোঁয়ায়। নতুন এই সিজনে রিঙ্কি ও অভিষেকের এক পলকের চুম্বন দৃশ্য দেখে উচ্ছ্বসিত দর্শকরা। তবে রোমান্টিক এই দৃশ্য ধারণে পর্দার পেছনে রয়েছে অজানা এক অস্বস্তির গল্প। अगर मम्मी हार जाती हैं तो? अरे फिर तो रिजाइन करके निकल लूंगा, फिर क्या ही पॉइंट है यहाँ 3-4 महीनों। সিরিজটিতে রিঙ্কির ভূমিকায় অভিনয় করা সানভিকা এই রোমান্টিক দৃশ্যের অভিজ্ঞতা নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। জানালেন জিতেন্দ্রের সঙ্গে চুম্বন দৃশ্যের অভিজ্ঞতা মোটেও নাকি আরামদায়ক ছিল না। हमें मैच पूरा समझ में आता है। हाँ ऑफ कोर्स। সিরিজটিতে দেখা যায় সানভিকা গ্রামের মেয়ে চরিত্রে অভিনয় করলেও তিনি মনে প্রাণে দৃঢ়চেতা, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন তিনি। অন্যদিকে জিতেন্দ্র পরিশ্রমী ও পরোপকারী, কিন্তু প্রেমের ব্যাপারে ভীরু। সচিব অভিষেকের সাহস জুগিয়েছেন রিঙ্কি। অভিষেকের সঙ্গে 3টি সিজন ধরে প্রেম পর্বের পর চতুর্থ সিজনে অবশেষে ভালোবেসে কাছাকাছি এসেছে রিঙ্কি। সিরিজটির চতুর্থ সিজনে এসে অবশেষে দুবার চেষ্টা করার পর শেষমেশ চুম্বন দৃশ্যে পৌঁছানোর সুযোগ হয়েছে তাদের। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সানভিকা জানান, নির্মাতাদের দাবিতেই এই সিজনে চুম্বন দৃশ্যে কাজ করতে রাজি হয়েছেন তিনি। এমন একটা দৃশ্যে অভিনয় করবেন কিনা এই সিদ্ধান্ত নিতেই তার 2 দিন সময় লেগেছিল বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। अरे इलेक्ट्रिसिटी है तो पड़ेगा ना कोई, कभी ये इमरजेंसी चार्ज करो, कभी उसे डिम करो। 2020 সালে প্রকাশ পাওয়া পঞ্চায়েত সিরিজটির গল্প আবর্তিত হয় একজন ইঞ্জিনিয়ার অভিষেক ত্রিপাঠীর চাকরির সুবাদে ফুলেরা গ্রামে পঞ্চায়েতের সচিব হিসেবে যোগদানকে কেন্দ্র করে। সেখানকার সরল গ্রামীণ জীবনের সঙ্গে তার মানিয়ে নেওয়ার সংগ্রাম এবং মানুষের সঙ্গে গড়ে তোলা সম্পর্কই সিরিজটির মূল আকর্ষণ। साला रोड ही बवासीर है। एक नंबर के बन रहा का आदमी, दिखाते हैं उसको खेल। বিনোদন ডেস্ক, কালবেলা।